বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না, এইটাই বলে থাকেন। নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে সঠিক দিশার লাইভ ফোন ইন অনুষ্ঠান। সঠিক দিশা আমাদের জীবনে ভীষণ প্রয়োজন, কারণ সঠিক দিশা এবং দশা না থাকলে আমরা কিন্তু আগামী পরবর্তী দিনে পদক্ষেপটা কিন্তু কোনো মতেই ফেলতে পারবো না। আমি আপনি প্রত্যেকেই কিন্তু চাই জীবনে একটা সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে, জীবনে সুস্থ স্বাভাবিকভাবে পরবর্তী পদক্ষেপটা ফেলতে, এবং পরবর্তী পদক্ষেপটা কখন কিভাবে কোন সময় ফেললে আপনার জীবনে উন্নতি হবে, এই সকল বিষয়গুলি পুঙ্খানুপুঙ্খভাবে যিনি বিচার বিশ্লেষণ করে বলে দিতে পারেন তিনি হচ্ছেন আচার্য শ্রী দুলাল। জ্যোতিষ জগতের ইতিমধ্যেই যিনি একজন উজ্জ্বল নক্ষত্র। আমরা প্রত্যেকটা মুহূর্তেই দাদার কাছ থেকে কিন্তু শিখছি কিভাবে জীবনে প্রত্যেকটা ধাপ আমরা সুস্থ স্বাভাবিকভাবে এগিয়ে যেতে পারি, আর তার জন্যই কিন্তু আচার্য শ্রী দুলাল। যেখানে সমস্যার সমাধান হবে না এরকম কিন্তু কোনো কথা দাদার লাইফ ডিকশনারিতে নেই। যিনি ইতিমধ্যে 16-17 বছর ধরে কিন্তু মানুষের পাশে থেকেছেন এবং আগামী দিনেও মানুষের পাশে থাকবেন, তাদের সমস্যার সমাধান করবেন বলেই প্রতিজ্ঞাবদ্ধ। আমরা আরেকটু বিস্তারিত আলোচনা আসবো, কিন্তু তার আগে চলুন আরো একবার এই সঠিক দিশার লাইভ ফোন ইন অনুষ্ঠানে আমরা স্বাগত জানিয়ে নেব আচার্য শ্রী দুলালকে। দাদা অনেক অনেক স্বাগত আজকে লাইভ ফোন ইন। নমস্কার। নমস্কার আপনাকেও। এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। বলো দিদি ভাই, কি প্রশ্ন আছে আজ? দাদা অনেক প্রশ্নই তো আছে, কিন্তু সেটা সব থেকে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো এখন আমরা পাচ্ছি সেটা হচ্ছে, তুমি তো জানো ইতিমধ্যে বিয়ের সিজন শুরু হয়ে গেছে, এবং এই বিয়ের সিজন শুরু হতে হতেই কিন্তু অনেক ছেলে মেয়ের মধ্যেই একটা কিন্তু আশঙ্কা দেখা দিচ্ছে যে আমাদের এত মানে এখন তো বিয়ে মানে একটা বিশাল লাক্সুরিয়াস ব্যাপার, মানে প্রি ওয়েডিং শুট হচ্ছে, তারপর একটা খরচা, মানে এইসব যাবতীয় খরচার মধ্যে থাকতে থাকতেও কিন্তু মানুষের মধ্যে একটা ভয় কাজ করছে যে আমাদের বিয়েটা আদেও পরবর্তী সময় টিকে যাবে তো, কিংবা আমাদের ডিভোর্সটা হবে না তো। তো এইটা যদি একটু বিস্তারিত আমাদের দর্শকদেরকে জানাও। খুব ভালো একটা প্রশ্ন। প্রথম কথা হলো, বিবাহ একটা শুভ পরিণয়, শুধুমাত্র দুটো মানুষের মনের মিলন নয়, পাশাপাশি দুটো পরিবারের মিলন। একটা বিবাহ সম্পর্ক দানা বাঁধতে, পরিণয় সুসম্পন্ন হতে বর্তমান সময়ে দুটো পরিবার, দুটো মন, এগুলোর পাশাপাশি প্রচুর অর্থেরও প্রয়োজন হয় যদি সেটা সামাজিকভাবে হয়। আর যদি লাভ ম্যারেজ করে দুজন দুজনের হাত ধরে যদি পালিয়ে যায় সেটা আলাদা বিষয়। এবার এই যে সামাজিক অনুষ্ঠান মানে অনেক মানুষের সমাগম, অনেক মানুষের পরিচিতি লাভ করা এবং সকল মানুষের আশীর্বাদ প্রাপ্ত হওয়া, এগুলো করলেন হলো। কিন্তু তারপর যদি দেখা যায় 6 মাস যেতে না যেতেই স্বামী স্ত্রীর মধ্যে মত পার্থক্য, স্বামী স্ত্রীর মধ্যে ঝুট ঝামেলা, অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে নানান বিষয়ে অশান্তি, কার ভাল লাগবে বলুন তো? একদিন কার ভাল লাগবে? 2 দিন, 4 দিন, 1 সপ্তাহ, কার ভালো লাগবে? তারপরে কিন্তু আস্তে আস্তে করে ফাটল তৈরি হয়। আর সেই ফাটলটা এমন প্রথম অবস্থায় প্রকাশ্যে আসে না, কিন্তু তারপর যেমন কাচের ঘরে বাইরে থেকে আঘাত করলে যেমন ভেঙে যায়, ঠিক সেই রকম দুটো মানুষের মধ্যে একটা অদৃশ্য প্রাচীর তৈরি হয়, এবং সেই প্রাচীর দুটো মানুষের মনের মধ্যে ব্যবধান, তাদের শারীরিক মিলনের ক্ষেত্রে প্রবলেম, বাধা সৃষ্টি করে। পরবর্তীতে সেই জায়গায় দাঁড়িয়ে আস্তে আস্তে করে দুটো পরিবারের মধ্যে বিচ্ছেদ করে নিয়ে আসে, যার পরিণতি ডিভোর্স। কখনো কখনো আমরা এই ডিভোর্স একদম সরাসরি খাতা কলমে পাই, অর্থাৎ একদম খাতা কলমে আইন আদালতের মাধ্যমে ডিভোর্স ফাইল। অনেক সময় দেখা যায় খাতাপত্রে হচ্ছে না, আইনে গিয়ে হচ্ছে না, আদালতে গিয়ে হচ্ছে না, দুটো মানুষ আলাদা আলাদা থাকা শুরু করলো, একজনের বাপের বাড়ি আর একজনের শ্বশুর বাড়ি, ঠিক এইভাবে থাকতে শুরু করলো। ছেলে ছেলের বাড়িতে রইলো, মেয়ে তার বাবার বাড়িতে চলে গেল।
দেখা সাক্ষাৎ, কথাবার্তা বন্ধ। এটা কি আনন্দ? যাদের বাড়িতে বাড়িতে এরকম ঘটনা ঘটেছে প্রত্যেকটা পিতা মাতা জানেন কতটা দুঃসহ, কতটা কষ্টের, কতটা কষ্টদায়ক। কখনোই কোনো পরিবার চাইবে না এই ধরনের সমস্যা নিজের ছেলের সঙ্গে কিংবা নিজের মেয়ের সঙ্গে ঘটুক, কোনো পরিবার চাইবে না। কিন্তু না চাইতেও অনেক মানুষ তো ভুগছে, অনেক মানুষ ভোগে। কোথা থেকে সমস্যা হয়, কেন হয়, সেটা দেখতে গেলে প্রথমেই আমি যেটা দেখব সেটা হলো 4 নম্বর ঘর, গৃহগত সুখ শান্তি, স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং 7 নম্বর ঘর, তাদের মধ্যে কিছু রিলেশন 8 নম্বর ঘর, বেড রিলেশন, শয্যা সুখ, স্বামী স্ত্রীর মধ্যে রিলেশন 12 ঘর। এগুলো হলো মেন। এই সমস্ত জায়গায় যদি প্রবলেম হয়, বিশেষ করে মঙ্গল যদি অবস্থান করে, শনি চন্দ্রের অবস্থান যদি হয়ে থাকে, শনি রাহুর যদি অবস্থান হয়ে থাকে, শনি কেতুর অবস্থান যদি হয়ে থাকে, রবি শুক্রের কানেকশন যদি হয়ে থাকে, অধিকাংশ ক্ষেত্রে, সব ক্ষেত্রে বলবো না আমি, অধিকাংশ ক্ষেত্রে আমি দেখেছি স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংটা ভেঙে যায়, নষ্ট হয়। সেটা প্রকাশ্যে হয়, কখনো কখনো হয়তো প্রকাশ্যে নয়। বাইরে থেকে দেখছে প্রত্যেকটা মানুষ যে স্বামী স্ত্রী কাপলস, হ্যাপি কাপলস, কিন্তু ওই স্বামী স্ত্রী তারা বুঝতে পারছে কতটা কষ্টের। কেন? একই ছাদের তলায় আছে, একই বিছানায় আছে, একজন দক্ষিণ মুখে, একজন উত্তর মুখে। রিলেশন অ্যাজ এ ব্রাদার অ্যান্ড সিস্টার, ওয়ান কাইন্ড অফ সেপারেশন, ওয়ান কাইন্ড অফ ডিভোর্স হয়ে আছে। আরো বিষয় কিছু দেখতে হয়, সেটা অবশ্যই আলোচনা করব। একজন দর্শক বন্ধু আছেন। হ্যাঁ, আমাদের প্রথম কলার ইতিমধ্যেই উপস্থিত। অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি কালীপদ মন্ডল বলছি। হ্যাঁ, কালীপদ বাবু, কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, আপনার জন্ম তারিখ বলুন কালীপদ বাবু। 1991। হ্যাঁ, জন্ম মাস আর তারিখটা। হ্যালো, হ্যাঁ বলছি, অক্টোবর মাসের 21 তারিখ। 21শে অক্টোবর। হ্যাঁ। আচ্ছা, 1997। 1991। 1991। জন্ম সময়? জন্ম সময় 8:45। সকাল 8:45। হ্যাঁ, সকাল। সকাল 8:45। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান হাওড়া। হাওড়া। এবার বলুন কি প্রশ্ন আছে আপনার দাদার কাছে? প্রশ্ন হচ্ছে আমার বিবাহ ব্যাপারটা জানতে চাই। বিবাহ সম্বন্ধে জানতে চাইছেন? আপনার জন্মবার তো সোমবার, তাই না? হ্যাঁ হ্যাঁ। আপনার রাশি লগ্ন জানা আছে? রাশি লগ্ন একবার সেটা মনে নেই কত। মীন রাশি, বৃশ্চিক লগ্ন, মীন রাশি, বৃশ্চিক লগ্ন, নরগণ। বর্তমানে চন্দ্রের মহাদশা, শনির অন্তর্দশা চলছে। শনির 2026 সালের মে মাসের পর বিবাহ হবে। আচ্ছা 2026 মে মাসের পর তোমার বিবাহ হবে। তবে এই জন্মছকে 8 নম্বর ঘরে কেতু অবস্থান করে আছে। বিবাহ হলে সেই বিবাহ টিকতে দেবে না। এর পাশাপাশি দ্বাদশে মঙ্গল মাঙ্গলিক হয়ে আছো, সেখানে বসে আছে নিচস্থ রবি, স্বামী স্ত্রীর মধ্যে প্রবলেম করে দেবে, গৃহগত সুখের হানি ঘটাবে, পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে অসুখী করে তুলবে। অর্থাৎ বিয়েটা করছো তো আনন্দের জন্য, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্বামী স্ত্রী ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালো হয়। সেটা কিন্তু থাকতে দেবে না ভাই। ঠিক আছে, সমাধান একটা। এই সমাধানের জন্য তোমাকে একবার যোগাযোগ করতে হবে, একবার আসতে হবে। আচ্ছা, ভালো দেখো। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে অনুষ্ঠানের পরে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন। দাদা, এরকম অনেক মানুষই রয়েছে যাদের হয়তো প্রথম বিবাহটা আনসাকসেসফুল, একদম, এবং তিনি দ্বিতীয় বিবাহ করতে চাইছেন, এবং ছেলে বা মেয়ে উভয়ের ক্ষেত্রেই বলছি, তারা হয়তো ছেলের বাড়ি হয়তো জানাতে চাইলেন না মেয়ের বাড়িতে যে আমার আগে প্রথম বিবাহ হয়েছিল, কিংবা মেয়ের বাড়িও হয়তো জানাতে চাইলেন না যে মেয়ের প্রথম বিবাহ হয়েছিল। ঠিক। এই ক্ষেত্রে মানে এটা কি আগে থেকে কোনোভাবে জানা সম্ভব যে হ্যাঁ, আগে অবশ্যই, থেকে বিবাহ বন্ধনে অবশ্যই। আবদ্ধ ছিল? প্রথম কথা হলো, একদম খুব ভালো প্রশ্ন। প্রথম কথা হলো একটা জন্মছক আগে দেখতে হবে আমায়, বিবাহটা হবে কি হবে না। নাম্বার 1, জন্মছক দেখাচ্ছে যে তার বিবাহ 2021 সালে হওয়ার কথা,
এবং পাশাপাশি দেখতে হবে সেই বিবাহটা কেটেছে কি কাটেনি, মানে ব্রেকআপ হয়েছে কিনা। জন্মযোগে দেখা যায়, জন্মযোগে দেখা যায়, অর্থাৎ এখান থেকে তার ডিভোর্সটা হলো কিনা কিংবা বৈধব্যযোগ হলো কিনা, এই দুটো জায়গা আমাকে দেখতে হবে। যদি এটা ঘটে তাহলে পরিষ্কারই বোঝা যাবে সে যদি 2025-এ যদি বিবাহ করতে যায়, একদম ক্যালকুলেশন 21-এ তার বিবাহ কেটে গেছে, ধ্বংস হয়েছে, সে আবার সেকেন্ড ম্যারেজে যাচ্ছে। এবার এই ম্যারেজের ক্ষেত্রে 7 নম্বর ঘর থেকে বিচার করলে হবে না। এবার সূক্ষ্ম বিচারে ঢুকবো। এখানে 9ম ঘর থেকে বিচারটা করতে হবে, সেই সেকেন্ড ম্যারেজটা তার টিকবে কি টিকবে না। প্রথম ম্যারেজে যে আঘাতটা পেয়েছে, মানসিক আঘাত যেটা পেয়েছে, সেটা দ্বিতীয়বার সে পাবে কি পাবে না, সেটা 9 নম্বর হাউস থেকে বিচারটা করবে। অনেক দর্শক বন্ধু আছেন যারা এই হাউস বোঝেন না, অনেক মানুষ আছেন, তাদের সব থেকে ভালো বোঝায় হাত, হাতের করতল। যদি আপনাদের হাত যদি থাকে, প্রত্যেকটা মানুষেরই আছে, হাত দেখুন কোড়ে আঙুলের সাইডে দেখুন ছোট ছোট করে রেখা থাকে, ছোট ছোট করে, একদম একটা বড় রেখা থাকে, তার পাশে ছোট একটা রেখা থাকে, সেই রেখাটি হলো বিবাহ লাইন, ম্যারেজ লাইন। সেই রেখাটা যদি নিচের দিকে অগ্রসর হয়, নিচের দিকে, দিদি ভাই পেন আছে, আমাকে একটু হেল্প যদি করেন, আর ভাই যদি একটুখানি যদি জুম করো তাহলে খুব সুবিধা হবে, আমার দর্শক বন্ধুরা দেখছে। এখানে একটা লাইন আছে যেটাকে বলা হয় হার্ড লাইন, এই লাইনটা নয়, ঠিক পাশ থেকে একটা রেখা রয়েছে, এটাকে বলা হয় ম্যারেজ লাইন। যদি দেখা যায় এই লাইনটি, যদি দেখা যায় এই লাইনটি ঠিক এরকম নিচের দিকে নেমে এসেছে, যদি নেমে আসে, এরকম ভাবে যদি নেমে আসে, তাহলে বুঝতে হবে তার ডিভোর্স হোক, পারিবারিক জীবনের ডিস্টার্ব হোক, কিছু না কিছু একটা ঘটবেই। ডিভোর্স হোক বা বৈধব্যযোগ আসুক, আসবেই, একটা ঘটনা ঘটাবেই। ম্যারেজ লাইন হার্ড লাইনের সঙ্গে যদি মিক্সড করে তাদের বিবাহিত জীবনে প্রবলেম হয়। অনেক মানুষ আছে যারা বিবাহ করতেই চায় না, সেটা কি, যাদের এই রেখাটা ঊর্ধ্বমুখী হয়, যাদের এই রেখাটা ঊর্ধ্বমুখী, দেখুন ওপরের দিকে টান নিয়েছে, ওপরের দিকে যাদের যাবে, ওপরের দিকে দেখুন কালো করে রয়েছে, ওপরের পারে যাচ্ছে, এরা সহজে বিবাহ করতে চায় না। বিবাহ নিয়ে একটা আতঙ্ক, বিবাহ নিয়ে একটা অসন্তোষ, বিবাহ নিয়ে একটা মানসিক যন্ত্রণায় তারা থাকে। যদি দেখা যায় এই বিবাহ রেখাটির মধ্যে একটা ঠিক অনেকটা ওয়াই আকৃতির রয়েছে, ওয়াই, দুটো মাঝখানে একটা গ্যাপিং তৈরি করেছে, দুটো মাঝখানে একটা গ্যাপিং, তাহলে বুঝতে হবে তাদের জীবনে স্বামী স্ত্রীর মধ্যে মেন্টালি ভাবে প্রবলেম, সেই প্রবলেম আস্তে আস্তে করে বাড়ছে, দিন দিন বাড়ছে। যদি দেখা যায় সেটা বাড়তে বাড়তে অনেকটা এসে গেছে, তাহলে একদম শিওর হয়ে যান ডিভোর্স তাদের হবেই, হতে বাধ্য। যদি দেখা যায় সেটা কোনো একটা সময় আবার মিলে গেছে, তাহলে বোঝা যাবে একটা সময় তারা সেপারেশনে ছিল, সেটা 2 বছর হোক, 4 বছর হোক, 6 বছর হোক, এমনকি হয়তো মুখ দেখা দেখি বন্ধ করেছিল, কিন্তু পরবর্তীতে কোনো একটা সময় এসে তারা আবার মিল করেছে। হাতের রেখা সব থেকে ভালো এখান থেকে বোঝায়। এছাড়া আরো অনেকগুলো পার্ট আছে, আলোচনা করবো, এক দর্শক বন্ধু আছেন। একদম, অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার। নমস্কার। ধারণা কি বলছি? হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্পর্কেই জানবো। আচ্ছা, আপনার নামটা বলবেন ম্যাডাম। ওনার সাথে কি কথা ছিল আমার? বলছি আপনার নামটা একটু প্রথমে জানাবেন। শুনতে পাচ্ছেন? আমার নাম মৌমিতা। আচ্ছা, মৌমিতা। মৌমিতার জন্ম তারিখ 26/2/2000। 26/2/2000। জন্ম সময়? জন্ম সময় সকাল সকাল 8টা। 8টা। আচ্ছা, জন্মস্থান মৌমিতার? আমার হাওড়া। হাওড়া। এবার বলো কি প্রশ্ন আছে মৌমিতার? প্রশ্ন হচ্ছে, যখন হেলথ ঠিক থাকে তখন মানসিক শান্তি থাকে না, টাকা পয়সার প্রবলেম হয়ে যায়। আবার যখন টাকা পয়সা আগে থাকে তখন আমার মানসিক শান্তি থাকে না। আচ্ছা, আজকে কি প্রথম ফোন করা হলো দাদার প্রোগ্রামে? না, ওনার এক রিলেটিভ। আপনাদের কেউ কি এসেছিল? হ্যাঁ দাদা, আমি সেটাই হয়তো বলছি। আমার পয়দানি চেম্বারে গিয়েছিল আমার এক রিলেটিভ। আচ্ছা, এরকম ফোন মারফতেই গিয়েছিল আমার প্রোগ্রাম দেখতে। একদম। তারপরে তারপরে উনি আমাকে রেফারেন্স করলেন প্রোগ্রাম মানে- করে, আপনি কথা বলে নেবেন, তারপর সেরকম হলে যাবে। আচ্ছা, আমি একটু আপনাকেই জিজ্ঞেস করি মৌমিতা, মানে উনি এখন কেমন আছেন? দাদার সাথে কথা বলে কিংবা দাদার থেকে কোনো রকম রেমেডি নিয়ে উনি কেমন আছেন, আপনার রিলেটিভ? হ্যাঁ, উনি এখন
ওনার যে প্রবলেম ছিল ছেলের চাকরিও হয়েছে। হুম। আমার কাছে এলে এবং আমার প্রতিকার প্রতিবিধান ব্যবহার করলে কি রেজাল্ট পাওয়া যায়? একদম একদম উনি তো পেয়েছি, আমিও যাতে রেজাল্ট পাই সেই জন্যই প্রচার করা। এবং সব থেকে বড় কথা, আপনার যিনি রিলেটিভ এসেছেন আপনার সঙ্গে তো নিঃসন্দেহে গল্প করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার কাছে যে সমস্ত মানুষ আসেন, আপনার রিলেটিভ যারা এসেছেন, তারা কি অতিরিক্ত খরচ করেছিলেন? না না না, একদমই না, অল্প। খুব অল্প। আর এবং এখানে রেজাল্টটা হসপিটালের টাকাটাই লেগেছিল আমি যতটুকু শুনেছি। না, এবং রেজাল্টটা কি অনেক দিন পরে পেয়েছিল নাকি মোটামুটি কাজ করার কিছুদিনের মধ্যে পেয়েছিল? 2 মাসের মধ্যে ছিল। একদম। না, আমি অসাধারণ। পরিষ্কার বলি, একদম। আমার কাছে যারা কাজ করেন তারা 21 দিন থেকে 3 মাসের মধ্যে রেজাল্ট পান। আর দাদা এরকম লোকের যখন আমরা একদম। ফিডব্যাক পাই তখন সত্যি সত্যি মনে হয় যে সত্যি সত্যি দাদা কিন্তু কাজটি পারেন, সত্যি সত্যি কিন্তু দাদা কিন্তু পারেন আপনার জীবনের সঠিক দিশা এবং দশা দেখাতে। হ্যাঁ বলুন মমিত, এবার আপনার কি প্রশ্ন রয়েছে দাদার কাছে? ওই তো আমি বললাম যে বিষয়টা এবার আমি বলি, আচ্ছা, শোনো। টাকা পয়সা আর মানসিক শান্তিটা থাকে না। একদম, আপনি শুনতে থাকুন। থাকে তখন মানসিক শান্তি থাকে না। হুম হুম। যেটা বলছি শুনুন, 26 তারিখ ফেব্রুয়ারি মাস 2002 সাল, হ্যাঁ, জন্মবার হলো মঙ্গলবার। একদম। এই অনুযায়ী রাশি হলো কর্কট, মীন লগ্ন, অশ্লেষা নক্ষত্র এবং গণ হলো দেবাড়িগণ, রাক্ষসগণ। এই যে জন্মছক আমি পেলাম তাতে একটা জায়গা মারাত্মক ডিস্টার্ব পেয়েছি, সেটা কি? 4 নম্বর ঘর। 4 নম্বর ঘরে রাহু বসে আছে, সেখানে বসে আছে অশুভ বৃহস্পতি। রাহু এবং বৃহস্পতির থেকে একটা যোগ তৈরি করেছে যাকে বলা হয় গুরু চণ্ডালী যোগ। যে যোগটা গুরু চণ্ডালী কোথায় বসে আছে? 4 নম্বর ঘর। 4 নম্বর ঘর মানে গৃহ, হাউস, বাড়ি। গৃহগত শান্তির অভাব। এই বাড়িতে যারা থাকবে অশান্তিতে ভুগবে, ছোটখাটো বিষয় নিয়ে মতপার্থক্য হবে, ঝুট ঝামেলা লেগে থাকবে। এই জিনিসটা এই জন্মছকে আছে, অর্থাৎ বাস্তু রিলেটেড কিছু প্রবলেম আমি এখানে পেলাম। এই বাস্তুর জায়গাটাকে যদি সলিউশন করতে পারো, এই যে বললে দাদার সঙ্গে মায়ের সম্পর্কে ডিস্টার্ব হচ্ছে, মায়ের সঙ্গে তোমার সম্পর্কে ডিস্টার্ব হচ্ছে, এই জায়গাগুলো টোটাল ক্লিয়ার হয়ে যাবে। 4 নম্বর ঘরটাকে ঠিক করো, বাস্তুর সমস্যাটাকে সমাধান করো। তোমাদের এই বাড়ির নর্থ ইস্টে কি আছে? নোংরা ফোংরা ফেলছে বা কোনো একটা কিছু রেখেছে এরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দিকটা মানে আবর্জনা ফেলারই জায়গা। নর্থ ইস্টের জায়গাটা ভালো নেই, সেই জায়গাটা একটু ক্লিয়ার করতে হবে। বাস্তুর কিছু প্রবলেম আছে, সেটাকে একটু সলিউশন করো। আর যদি মনে হয় হাওড়া থেকে বলছো, হাওড়াতে আমি বৃহস্পতিবার করে বসি, একবার যোগাযোগ করো আমার সঙ্গে, একবার, দুবার আসতে হবে না, একবার এসো। ভালো অনেক থেকো। ভালো থাকবেন। আমাদের সময় কিন্তু সবসময় একটা দোলাচলের মধ্যে আমরা চলছি এবং না পাওয়াটাই আমাদের এখানে কিন্তু অত্যাধিকভাবে বড় হয়ে দেখা দিচ্ছে। কিন্তু এই না পাওয়ার মধ্যেই যে মানুষটি সত্যি সত্যি আমাদের এই না পাওয়াগুলোকে একটু পাওয়ায় পরিণত করতে পারেন, তিনি হচ্ছেন আচার্য শ্রী দুলাল। আমরা যখন এই ধরনের ফোন কলসগুলো পাচ্ছি একদম লাইভ প্রোগ্রামে, তখন কিন্তু সত্যি সত্যি আমাদের মনটা ভালো হয়ে উঠছে। এবং যারা এখনো সমস্যার মধ্যে রয়েছেন, যারা বুঝে উঠতে পারছেন না কোথায় গেলে সত্যি সত্যি আপনার সমস্যার সমাধান হতে পারে, তাদের জন্যই কিন্তু আচার্য শ্রী দুলাল। এবং তাদের জন্যই কিন্তু যে নাম্বারটা রয়েছে, বুকিং নাম্বারটা, সেটা কিন্তু ডায়াল করতে হবে। আর তার জন্য আপনাদের ডায়াল করতে হবে 8961474832 নাম্বারে, এছাড়া 7431917996 নাম্বারে। যারা এই মুহূর্তে দূর থেকে দাদার লাইভ অনুষ্ঠান দেখছেন, তারা কিন্তু অবিলম্বে এই যে দুটো বুকিং নাম্বার বললাম, সেই বুকিং নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। তাছাড়া দাদাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পরপর, সোমবার দিন কিন্তু দমদমে পেয়ে যাচ্ছেন, বুধবার দিন গড়িয়াহাটে পেয়ে যাচ্ছেন, এবং পরপর দুটো শুক্রবার কিন্তু দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন মেচেদাতে, এবং পরপর দুটো শনিবার কিন্তু বর্ধমানে আপনারা দাদাকে পেয়েই যাচ্ছেন। সমস্যা আপনার, এবং সেই যে কোনো সমস্যাই ধরুন, সমস্যার যদি মুক্তি পেতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে সঠিক দিশা দেখানোর মানুষটার কিন্তু হাত অবিলম্বে ধরতে হবে। সমস্যা আপনার, এবং সত্যি সত্যি যে সমস্যার সমাধান যিনি করতে পারেন, তিনি হচ্ছেন আচার্য শ্রী দুলাল। আমরা আলোচনায় আসবো দাদা, ইতিমধ্যে একটা কলার উপস্থিত। অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? হ্যালো নমস্কার, আমি বৈশাখ থেকে বলছি। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি দাদার বিয়ের হয়ে জানতে চাই। কার সম্বন্ধে জানবেন? দাদার দাদার নামটা একটু বলবেন। প্রীতম ঘোষ। প্রীতম, আচ্ছা। প্রীতম বাবুর জন্ম তারিখ বলুন।
17ই অক্টোবর 1998। 1998? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, 98। জন্ম সময় বলবেন? সকাল 10টা 10। সকাল 10টা 10। জন্মস্থান? বসিরহাট। বসিরহাট। এবার বলুন কি প্রশ্ন আছে? একটাই প্রশ্ন করবেন? বিয়ের ব্যাপারে জানতে চাই। বিয়ের ব্যাপারে তাহলে জানতে বলতে চাইছেন। পারি। আচ্ছা, যে ডেট অফ বার্থ বললে ভাই তোমার দাদার, সেই ডেট অফ বার্থ অনুযায়ী শনিবার হলো জন্মবার। হ্যাঁ হ্যাঁ, শনিবার হলো জন্মবার, সিংহ রাশি, ধনু লগ্ন, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, নরগণ। জানা আছে এগুলি? না জানতাম না। রাহুর মহাদশা চলছে তো ভাই। রাহুর মহাদশা শুরু হয়েছে 2025 জানুয়ারি মাস 26 তারিখ। শুভ ফলদায়ক নয়। বিবাহ তো হবে, অসুবিধে নেই, বিবাহ হবে, কিন্তু বন্ধু বান্ধবের দিক থেকে সতর্ক থাকতে বলো। এটা কোন সালের দিকে হতে পারে একটু জানতে। বিবাহের যোগ শুরু হয়েছে, বিবাহের যোগ শুরু হয়েছে, ও ঠিক আছে? বিবাহের যোগ শুরু হয়েছে, কিন্তু একদম পরিষ্কার বলছি, তোমার দাদা কোথাও ভালোবাসার সম্পর্কে ছিল, জানো তুমি? ছিল। কেটে গেছে তো? হ্যাঁ কেটে গেছে। কাটতে বাধ্য ভাই। এই জন্মছক বলছে প্রেম থেকে আঘাত, যে কোনো ধরনের ভালো ভালো রিলেশন সেটা নষ্ট হবে। বন্ধু বান্ধব থেকে সতর্ক থাকতে বলো তোমার দাদাকে, ও কারণ বন্ধু ভালো নয়, বন্ধুদের কারণে সমস্যায় পড়বে তোমার দাদা। ও এই জায়গাটাকে ঠিক করতে বলো। বিবাহ হবে, বিবাহের যোগ চলছে, অসুবিধে নেই, কিন্তু প্রেমের জায়গাটা খারাপ। আর খারাপ কোনটা? বন্ধুত্বের জায়গা। এই দুটো জায়গা ঠিক করতে হবে। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে অনুষ্ঠানের পরে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। দাদা, এই ফোনটা যখন আমরা পেলাম তখন এই সংক্রান্ত একটা প্রশ্ন করি, হ্যাঁ। যে এরকম তো অনেক ছেলে মেয়েই রয়েছেন যে আগে প্রেম করেছে, আপনি যেমন বললেন, একদম। তারপরে কেটে গিয়েছে, তা একদম। বাড়ির লোক দেখে শুনে একটা হয়তো অ্যারেঞ্জ ম্যারেজ করলো, কিন্তু দেখা গেল যে এখন যে ট্রেন্ডটা ভীষণ চলছে পরকীয়া, হয়তো দেখা গেল ছেলেটার জীবনে আবার তার প্রেমিকা ফিরে এসেছে, কিংবা মেয়েটার জীবনে আবার তার প্রেমিক ফিরে এসেছে, তখন একটা পরকীয়ার সম্পর্ক শুরু হয়ে গেল। পঞ্চম স্থান, একদমই প্রেম, তাই। প্রীতি, ভালোবাসা, আবেগের জায়গা। মানে এটা থেকে কি বোঝা সম্ভব আগে থেকে কোনো রকম একদম ভাবে? একদম সব একদম জন্ম পুষ্টি মানে একদম টোটাল সমস্ত আছে। 5 নম্বর ঘর মানে প্রেম, প্রীতি, ভালোবাসা, আবেগের জায়গা। সেখানে যদি কেতু বসে থাকে, ইললিগাল প্রেম, প্রকাশ করতে দেবে না, লুকিয়ে লুকিয়ে প্রেম, প্রকাশ করতে দেবে না। সেখানে শনি যদি বসে থাকে, হয় বয়সে বড়, নাহলে সম্পর্কে বড়, আর না হলে স্ট্যাটাসের দিক থেকে একটু নোংরামি, কিংবা কখনো কখনো বিজাতীয়, এই জায়গাটা নিয়ে আসে। কেতু শনির কানেকশন অশুভ অবস্থায় পঞ্চমে যদি পাওয়া যায়, প্রেম গঠিত জায়গায় দাঁড়িয়ে অবশ্যই নোংরামির তো জায়গা থাকবেই। বৃহস্পতি যদি থাকে, পজিটিভ প্রেম, ভালো প্রেম। শুক্র যদি থাকে, রূপ রস গন্ধ সহ প্রেম। এইবার প্রেম কেটে গেছে, অনেকে আছে পঞ্চম স্থান ডিস্টার্ব, প্রেম কেটে গেছে, সেই প্রেম ফিরবে কিনা সেটা ট্রানজিট বিচার করবে। ট্রানজিট ভীষণ ইম্পর্টেন্ট। ট্রানজিটের পাশাপাশি যেটা দেখতে হবে, দশা, অন্তর্দশা, বিশেষ করে প্রত্যন্তর দশা, একটা সূক্ষ্ম বিচার। সেই বিচার ধরে পরিষ্কার বলা যাবে পুরনো প্রেম ফিরবে কি ফিরবে না, সবকিছু আছে। দাদা, এবার একটু মহিলাদের দিক থেকে আসি। কিন্তু সেটা সময় হচ্ছে- সময় সময় মনে হচ্ছে শেষ হয়ে এসেছে। একদমই তাই। তো হ্যাঁ, আজকে তো হাত ইতিমধ্যেই দেখাচ্ছে। আজকে সময় শেষ। তো এত সুন্দর অনুষ্ঠানটা শেষ করতে যদিও ইচ্ছা করছে না, তবুও চলে যেতে হবে, কিন্তু কথা দিয়ে যাচ্ছি দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। নমস্কার।